কোটি জনম বসে যদি, আমার মুখের কথা নয়, কোটি জনম বসে যদি করো শ্রবণ কীর্তন, তথাপিও না পাই কৃষ্ণ পদে প্রেম ধন। প্রেম ধন যদি অর্জন করতে চান তাহলে সাধু সঙ্গের কিছু নিয়ম আছে, এগুলো ফলো করবেন। সেটা কি? সর্বপ্রথম প্রথম স্টেপ হলো আত্মশুদ্ধি হওয়া। আত্মশুদ্ধি কিসে হবে? দেহ পবিত্র রাখবে কিসে? কণ্ঠে যদি কারো মালা থাকে। সবার গলায় মালা আছে তো? নাই। আমি জানি সবার গলায় মালা নাই। কয় আমি তো প্রফেসর, বড় বড় অফিসারদের সাথে আমার ওটা বসা গলায় মালা দিলে লজ্জা লাগে। আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি কেন গলায় মালা দেব? শুনে যান, আপনি বলতে পারবেন আপনার মৃত্যু কোন দিন কখন কোথায় আসবে? বলতে পারবেন কেউ? এখানে আজকে কীর্তন শ্রবণ করার জন্য এসেছেন, এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবেন কি না 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? আছে বাবা বলেন? কারণ নাই। প্রতিটা ধর্মের একটা লেবাস আছে নির্দিষ্ট। ইসলাম ধর্মের মানুষ মাথায় টুপি পরে, পরে না, দাড়ি রাখে। সনাতন ধর্মের কি পরিচয়? সনাতন ধর্মের মালা আর এই চৈতন্য হলো পরিচয়। আপনাদের কাছে অনুরোধ রাখছি, চৈতন্য যদি নাও রাখতে পারেন কণ্ঠে মালাটা ধারণ করেন। ছোট বড় যুবক বৃদ্ধা আবাল বনিতা সবাই, সংসারে যারা আছে, ছোট মেয়ে কালকে জন্মেছে, ওর গলায় মালা দিয়ে দেন। কারণ ওর জীবনে শিশুকালটা নাও আসতে পারে, কিশোরকালটা নাও আসতে পারে, যুবককালটা নাও আসতে পারে। শাস্ত্র প্রমাণ করলেন কারো কণ্ঠে যদি তুলসী মালা থাকে, যমরাজ তার দুধগণদের বললেন, কত বড় কথা শোনেন, হে দুধগণ শোনো, যার কণ্ঠে দেখবে তুলসী মালা, ললাটে দেখবে উদ্ধপিণ্ড তিলক, সেই ব্যক্তি যদি মহাপাপীও হয়, তার মৃত্যুটা যদি পচা নদ্রমাতে উপরে হয়, জেনে রাখবে আমি যমরাজ, আমার অধিকার নাই। তাকে নেবার জন্য স্বয়ং বিষ্ণুদূত নিজে আসবেন। তাই গৌর হরি। অনেকে কয় তুলসী মালা গলায় দিলে মিথ্যা কথা বলা যায় না। আমি বলি গলায় মালা দেন, যত ইচ্ছা তত মিথ্যা কথা বলেন। ওহো, দিদিরা মনে মনে চিন্তা করতেছে, যাক গলায় মালা দিয়ে যদি মিথ্যা কথা বলা যায় তাহলে মালাটা দেওয়াই ভালো। দেবেন তো? আমি বলি গলায় মালা দেন, মিথ্যা কথা বলেন। অনেকে বলে সাধুর মাথা পাগলা হয়েছে নাকি? মিথ্যা মহাপাপ, প্রতিটা শাস্ত্রে বলেছে। শুনে যান বাবা, যুগ কয়টা? 4টা সত্য তেতা দাপর কলি। এটা কোন যুগ? কলি যুগ। এই দাদারা, চ্যানেলের দাদারা ভালো করে লাগান, এটা প্রচার করবেন বেশি করে। যুগ 4টা, সত্য তেতা দাপর কলি। এটা কোন যুগ? কলি যুগ। সত্য যুগে কোনো মিথ্যা ছিল না, ত্রেতা যুগে ত্রিপদ সত্য, 1 পদ মিথ্যা আশ্রয় করলো। দাপরে কৃষ্ণ অবতারে সমান সমান 2 পদ সত্য, 2 পদ মিথ্যা। এটা কোন যুগ? এটা হলো কলিযুগ। কলিযুগে ত্রিপদ মিথ্যা, 1 পদ সত্য। কেউ যদি বলে যেদিন মিথ্যা ছাড়তে পারবো সেই দিন গলায় মালা দেব, আপনার প্রাণ যাবে, মিথ্যাও ছাড়তে পারবেন না, গলায় মালা দেওয়াও হবে না। আজকে প্রমাণ করে দেখেন, দিনের মধ্যে যদি 36 বার মিথ্যা কথা বলেন, আজকে কণ্ঠে মালা দিয়ে দেখেন, কণ্ঠে যদি তুলসী মালা থাকে, মিথ্যা কথাটা মুখে বের হওয়ার আগে আপনার স্মরণ হবে, আমি তো গলায় মালা দিয়েছি গো। মিথ্যাটা বলা যাবে কিনা? বাবা, মিথ্যা আপনাকে ছাড়া লাগবে না। যেদিন ভক্তির উদয় হবে, যেদিন তুলসীর কৃপা হবে, মিথ্যা আপনাকে ছেড়ে দূরে চলে যাবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। আর একটা কথা বলি, ধর্ম না হোক, আপনার অধর্ম হবে না যদি তুলসী মালা কণ্ঠে থাকে। এখান থেকে যাচ্ছেন, যাওয়ার পথে ওই যে এই সামনে একটা রোড আছে না, তেলিপাড়া বাইপাস থেকে গেছে কোন দিকে? সুনামগঞ্জ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেমুকি গেছে, গেছে না? হায় রে মা, এত গাড়ি। কালকে যখন আসি, মাইক্রো দাদা আবার কথা বলতেছে। মাইক্রো দাদা কি নাম? সৌমির দা। হ্যাঁ হ্যাঁ, শোনেন শোনেন, এত কুয়াশা দেখা যায় না, প্রাণ ডরাচ্ছে যে কখন কোন গাড়ির ধাক্কা খাই। মরার ভয় সবার আছে বাবা, আছে না? হ্যাঁ শোনেন, এই যে রোডে যাইবার কালে হয়তো রোড অ্যাক্সিডেন্টেও মৃত্যু হতে পারে, হতে পারে না? এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে,
অনেক জায়গায় দেখা যায় লাশের অস্তিত্ব নাই, একবারে ফিনিশ, রুটি বলা মতো হয়েছে আটা, বুঝলেন? হিন্দু কি মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান, চেনার উপায় নাই। আর গলায় যদি মালা থাকে, শোনেন, ওয়ারিসের সন্ধান যদি নাও পাওয়া যায়, বুঝে নিবে এটা হিন্দুর মরা। কোন হিন্দু ভাইকে ডেকে বলবে শ্মশানে নিয়ে গিয়ে সৎ কাজ করে আসো। আর যদি গলায় মালা না থাকে, প্রস্তুত থাকেন, আপনার জানাজাও হতে পারে। কি ঠিক কইছি? ঠিক ঠিক বাবা, এই জন্য ধর্ম রক্ষা করেন, স্বধর্ম পরিত্যাগ করবেন না। স্বধর্মে যার যার যে ধর্মে জন্মগ্রহণ করেছেন, সেই ধর্মের নিয়ম কানুন গুলো মেনে চলেন, ভক্তি জন্মাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।